নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি খুব মজার গল্প, পঞ্চভূত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি খুব মজার গল্প, পঞ্চভূত। মৃত্যুঞ্জয় ও শাশ্বতী প্রেত দম্পতি। নিত্যানন্দ জনৈক প্রেত, অবিনাশ হচ্ছেন নবাগত প্রেত। অমরনাথ মানুষ, স্থান একটি পোড়ো বাড়ির এক কক্ষ। কাল পূর্ণিমার সন্ধ্যা। কক্ষটি প্রেতলোকের নীলাভ প্রভায় আলোকিত। আলোক তীব্র নয়, অথচ সব কিছুই স্পষ্ট দেখা যায়। কেবল মেঝে হইতে এক হাত উঁচু পর্যন্ত অন্ধকার, তাই ঘরের আসবাবগুলি মনে হয় যেন অর্ধ নিমজ্জিতভাবে মাথা জাগাইয়া আছে। পিছনের দেয়ালের মাঝখানে একটি বড় জানালা। কবজা ভাঙিয়া যাওয়ার ফলে জানালার কবাট হেলিয়া খুলিয়া আছে। বাহিরে আবছায়া গাছপালার ভিতর দিয়া চন্দ্রোদয় হইতেছে। ভিতরে জানালার দুই পাশে খানিকটা সম্মুখ দিকে দুইটি পুরানো ধরনের কৌচ। ঘরের ডান দিকের দেয়ালে একটি দরজা কালো পর্দা দিয়া ঢাকা। বাঁদিকের দেয়ালের গায়ে সেকেলে গঠনের একটি মেহগিনি রঙের ড্রেসিং টেবিল। ঘরের প্রায় মাঝখানে সম্মুখের দিকে একটি ছোট গোল টেবিল ও দুটি চেয়ার রহিয়াছে। সব আসবাবের উপরেই ধুলার প্রলেপ। মনে হয় দীর্ঘকালে ঘরে মানুষ পদার্পণ করে নাই। ডান দিকের কৌচে শুইয়া শাশ্বতী ঘুমাইতেছে। শুইয়া আছে বলিয়া তাহাকে স্পষ্ট দেখা যাইতেছে না। তাহার চেহারা মর্তলোকের 20 বছর বয়সের মেয়ের মতো। পরনে নীলাভ শাড়ি। সে পাশ ফিরিয়া হাঁটু গুটাইয়া গালের তলায় করতল রাখিয়া ঘুমাইতেছে। জানালার বাহিরে একটা পাপিয়া ডাকিয়া উঠিল, পিউ কাহা, পিউ কাহা, পিউ কাহা। সে থামিতেই একটা পেঁচা ডাকিল, ঘুত ঘুত ঘুত। শাশ্বতী ঘুম ভাঙিয়া উঠিয়া বসিল। এখন তাহার কোমর পর্যন্ত স্পষ্ট দেখা গেল। সে হাই তুলিয়া আড়মোড়া ভাঙিয়া পিছনে জানালার ধারে তাকাইল। শাশ্বতী বলিয়া উঠিল, ও মা, কত বেলা হয়ে গেছে, চাঁদ উঠেছে। কি যে আমার ঘুম, কিছুতেই সকাল সকাল ভাঙে না। অন্য কৌচের দিকে দৃষ্টিপাত করিয়া বলিল, উনি কখন উঠে গেছেন, কি দুষ্টু, আমাকে না জাগিয়ে দিয়েই বেরিয়ে যাওয়া হয়েছে। শাশ্বতী উঠিয়া অলস পদে ড্রেসিং টেবিলের আয়নার সম্মুখে গিয়া দাঁড়াইল। স্ত্রী স্বভাববশত নিজের মুখখানি ভালো করিয়া দেখিয়া আঁচলে নাকের পাশ মুছিয়া খোঁপা খুলিতে প্রবৃত্ত হইল। শাশ্বতী বলিল, না, উনি এক্ষুনি আবার ফিরে আসবেন। আজ দুজনে মিলে বেড়াতে যাব। কোথায় যাব? চাঁদে বেড়াতে যাব। হ্যাঁ, সেই বেশ হবে, অনেক দিন যাইনি। তারপর শাশ্বতী সানন্দে গাহিয়া উঠিল, আজ পূর্ণিমারি রাত্রে পাখির কুজনে আমরা দুজনে চাঁদের ঘাটে উঠব গিয়ে জ্যোৎস্না সাগর সাঁতরে। এই পর্যন্ত গাহিয়া বাকি গানটুকু গুনগুন করিয়া গুঞ্জন করিতে করিতে শাশ্বতী চুলের বিনুনি খুলিয়া আবার বাঁধিতে লাগিল। চাঁদ ইতিমধ্যে ধীরে ধীরে ঊর্ধ্বে উঠিতেছে। কালো পর্দা ঢাকা দরজা দিয়া মৃত্যুঞ্জয় নিঃশব্দে প্রবেশ করিয়া দরজার সম্মুখে দাঁড়াইল। তাহার বয়স আন্দাজ 30। গায়ে ধূসর রঙের পাঞ্জাবি। মুখ অত্যন্ত শুষ্ক ও বিষণ্ণ, যেন এই মাত্র কোনো গুরুতর দুঃসংবাদ শুনিয়াছে। কিন্তু শাশ্বতীকে তাহা বলিতে ভয় পাইতেছে। সে এক পা করিয়া শাশ্বতীর দিকে অগ্রসর হইল। আয়নায় তাহাকে দেখিতে পাইয়া শাশ্বতী সকৌতকে হাসিয়া উঠিল। খোঁপা জড়াইতে জড়াইতে বলিল, এই যে ফিরে আসা হয়েছে। বলি, কোথায় পালানো হয়েছিল? আজ কিন্তু চাঁদে বেড়াতে যেতে হবে, তা বলে দিচ্ছি। মৃত্যুঞ্জয় শাশ্বতীর পিছনে দাঁড়াইয়া একবার অধর লেহন করিল, তারপর ভগ্নস্বরে বলিল, শাশ্বতী। চমকাইয়া শাশ্বতী ফিরিয়া দাঁড়াইল।
মৃত্যুঞ্জয়ের মুখ দেখিয়া তাহার মুখেও উৎকণ্ঠার চকিত ছায়া পড়িল। সে মৃত্যুঞ্জয়ের একেবারে কাছে সরিয়া আসিয়া শঙ্কিত কণ্ঠে বলিল, কি কি হয়েছে গো? মৃত্যুঞ্জয় শাশ্বতীর দুই কাঁধে হাত রাখিয়া একটু ম্লান হাসিল। মৃত্যুঞ্জয় বলিল, আর কি, ডাক এসেছে। শাশ্বতী বলিল, ডাক এসেছে? মর্মান্তিক সংবাদে শাশ্বতীর মুখখানা যেন শীর্ণ হইয়া গেল। সে বিহবলভাবে কিছুক্ষণ মৃত্যুঞ্জয়ের মুখের পানে চাহিয়া থাকিয়া তাহার বুকের উপর মাথা রাখিয়া ফুঁপাইয়া কাঁদিয়া উঠিল। মৃত্যুঞ্জয় বিষণ্ণ কণ্ঠে বলিল, হ্যাঁ, ডাক এসেছে, যেতে হবে। আবার সেই মানুষ জন্ম, সেই খিদে তেষ্টা, রোগ যন্ত্রণা, টাকার জন্যে মারামারি, কাড়াকাড়ি, অন্যের জন্য হাহাকার। শাশ্বতী বলিল, বলো না, বলো না। ওগো, ওগো, তুমি চলে যাবে? আমি একলা থাকবো কি করে? কি করবে বলো? উপায় তো নেই। নিয়তি, হয়তো তোমারও কোনো দিন ডাক পড়বে, তুমি কোথাকার এক মানুষের ঘরে মেয়ে হয়ে জন্মাবে। শাশ্বতী অবসন্ন স্বরে বলিল, হয়তো তুমি জন্ম নেবে বাংলাদেশে আর আমি জন্মাবো তিব্বতে। কেউ কাউকে দেখতে পাবো না। তুমি কোন একটা মেয়েকে বিয়ে করবে। মৃত্যুঞ্জয় বলিল, আর তুমি কোন একটা তিব্বতী পরিবারে 5 ভাইয়ের ঘরণী হয়ে বসবে। ভাবলেও অসহ্য মনে হয়। শাশ্বতী সবেগে মাথা নাড়িয়া বলিল, না 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 না, কখনো না। আমি এইখানে, এই ঘরে তোমার জন্যে পথ চেয়ে থাকব। আমি মানুষ হয়ে জন্মাতে চাই না। মৃত্যুঞ্জয় হতাশভাবে একটা চেয়ারে বসিল। মৃত্যুঞ্জয় বলিল, আমি কি চাই শাশ্বতী? স্থূল শরীরের বন্ধন থেকে একবার যে মুক্তি পেয়েছে, সে কি আর ফিরে যেতে চায়? ভেবে দেখো দেখি, কি সুখে আছি আমরা। শরীরের ক্ষুধা নেই, অথচ তৃপ্তি আছে। বাসনা নেই, প্রেম আছে। স্বাধীনতা আছে, অগাধ বিশ্ব ব্রহ্মাণ্ড আছে। এ ছেড়ে কি আবার ওই অন্ধকূপে ফিরে যেতে ইচ্ছে করে? কিন্তু উপায় যে নেই। শাশ্বতী পিছন হইতে তাহার গলা জড়াইয়া ধরিল। শাশ্বতী বলিল, এ জীবনের কেবল ওই এক দুঃখ, কি জানি কবে ফিরে যেতে হবে। আমরা যেন জেলখানার পালিয়ে যাওয়া আসামি। মুক্তির মধ্যেও সদাই ভয়, কখন আবার ধরা পড়ব। মৃত্যুঞ্জয় উঠিয়া শাশ্বতীর মুখোমুখি দাঁড়াইল। মৃত্যুঞ্জয় বলিল, আর ভেবে কি হবে? যেতেই যখন হবে, তখন মন শক্ত করে তৈরি হওয়াই ভালো। তুমি আমাকে ভুলে যাবে না তো? আমার জন্যে অপেক্ষা করবে তো? শাশ্বতী বলিল, ও কথা বলতে পারলে ভুলে যাব? আমার মন দেখতে পাচ্ছ না? ভুলবো না, ভুলবো না। যখনই ফিরে আসবে, যত দিন পরে ফিরে আসবে, তোমার শাশ্বতী তোমার জন্যে অপেক্ষা করে থাকবে। মৃত্যুঞ্জয় শাশ্বতীর চিবুক তুলিয়া বলিল, এই ঘরে? শাশ্বতী মৃত্যুঞ্জয়ের বুকে মুখ গুজিয়া বলিল, হ্যাঁ গো হ্যাঁ, এই ঘরে। এই ঘর ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। মনে আছে, এই ঘরেই তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়। মৃত্যুঞ্জয় বলিল, হ্যাঁ, সে আজ কতদিনের কথা। মানব জন্ম থেকে মুক্তি পেয়ে শহরের বাইরে একটা নিরিবিলি আস্তানা খুঁজে বেড়াচ্ছিলুম। এই বনবাদারের মধ্যে বাড়িটা নজরে পড়ল। নেহাত ভাঙা বাড়ি নয়, অথচ লোকজনের যাতায়াতও নেই। বাড়ির মালিক বাড়িতে তালা দিয়ে বিদেশে ব্যবসা করতে চলে গেছে। দেখে শুনে বেশ পছন্দ হলো। ভেতরে ঢুকেই দেখি তুমি। ঘরও পেলুম, মনের মানুষও পেলুম। দুজনে কিছুক্ষণ অতীতের স্মৃতিতে নিমগ্ন হইয়া রহিল। বাহিরে পেঁচা ডাকিল ঘুত ঘুত করে। চাঁদ ইতিমধ্যে আরও একটু উপরে উঠিয়াছে। দরজার উপর হঠাৎ ধাক্কা পড়িল। কণ্ঠস্বর শোনা গেল, মৃত্যুঞ্জয়দা আছেন নাকি? আসতে পারি?
তাড়াতাড়ি বাহুমুক্ত হইয়া শাশ্বতী চোখ মুছিল। মৃত্যুঞ্জয় দ্বারের দিকে ফিরিল। কে? নিত্যানন্দ? এসো এসো। নিত্যানন্দ প্রবেশ করিল। হালকা বাসন্তী রঙের পাঞ্জাবি পরা 20-21 বছরের যুবা, মুখে ছেলে মানুষই ও চটুলতা মাখানো, চটপটে দ্রুতভাষী রঙ্গপ্রিয়। সে দ্রুতপদে তাহাদের কাছে আসিয়া জিহবা ও তালুর সাহায্যে আক্ষেপসূচক আওয়াজ করিল। নিত্যানন্দ বলিল, খোপের পায়রার মতো দুজনের কুজন গুঞ্জন হচ্ছে। হ্যাঁ, হরি 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 হরি, ওদিকে যে সব গেল। মৃত্যুঞ্জয় বলিল, কি গেল? নিত্যানন্দ বলিল, তোমাদের এই সাধের পায়রার খোপ। আর কি? আহা বৌদি, কত যত্ন করে বাসাটি বেঁধেছিলে। ছিনুমোড়া সুলোচনে, গোদাবরী তীরে কপত মিথুন যথা, উচ্চ বৃক্ষ চূড়ে বাঁধিনীর থাকে সুখে, কিন্তু এবার বাসা ছাড়তে হলো। বাজ পাখি হানা দিয়েছে। শাশ্বতী বলিল, ওই তোমার দোষ নিতাই ঠাকুরপো, হেয়ালিতে ছাড়া কথা কইতে পারো না। সত্যি কি হয়েছে বলো না ভাই। নিত্যানন্দ বলিল, শুনবে? তবে এক কথায় বলছি, এই বাড়ির মালিক এতদিন পরে আবার বাড়ি ফিরে আসছে। শাশ্বতী ও মৃত্যুঞ্জয় একসঙ্গে বলিয়া উঠিল, হ্যাঁ বলো কি? হ্যাঁ বলো কি? নিত্যানন্দ বলিল, তা নইলে আর এমন পূর্ণিমার ভর সন্ধেবেলা তোমাদের মিলনকুঞ্জে এসে বাগড়া দিলুম? কি আর বলবো বৌদি, ভারী দুঃখ হচ্ছে। কোথাকার একটা চোয়ারে পাষণ্ড মানুষ এসে তোমাদের এমন বাস্তু ভিটে থেকে উৎখাত করে দেবে। মানুষের সঙ্গে এক বাড়িতে তোমরা তো আর থাকতে পারবে না। মৃত্যুঞ্জয় বলিল, কিন্তু তুমি এ খবর পেলে কোত্থেকে? নিত্যানন্দ বলিল, জানোই তো, রোজ সন্ধেবেলা স্টেশনের বাদুর বটে পা ঝুলিয়ে বসে থাকা আমার অভ্যেস। হ্যাঁ, গাড়ি আসে, যাত্রীরা ওঠানামা করে, আমার দেখতে বেশ লাগে। আজও গিয়ে বসেছিলুম সেখানে। গাড়ি এলো, একটা লোক চোরের মতো গাড়ি থেকে নামলো। দেখেই আমার কেমন খটকা লাগলো, আর ঢুকে পড়লাম তার মনের মধ্যে। ঢুকে দেখি, ও বাবা, মন তো নয়, একেবারে নরকুণ্ড। শাশ্বতী তৎক্ষণাৎ বলিল, কি দেখলে? নিত্যানন্দ বলিল, বেটা এই বাড়ির মালিক বিদেশে ব্যবসা করতে গিয়েছিল, সেখানে একটা লোককে খুন করে পালিয়ে এসেছে। মতলব এই বাড়িতে লুকিয়ে থাকবে। বেটাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে কি না? মৃত্যুঞ্জয় বলিল, কি সর্বনাশ! শাশ্বতী, তুমি? শাশ্বতী তখনই বলিয়া উঠিল, না না না, কখনো না। হ্যাঁ, আমি এ বাড়ি ছাড়ব না, আর ও লোকটার সঙ্গেও এক বাড়িতে থাকতে পারবো না। তোমরা যা হয় একটা উপায় করো। নিত্যানন্দ বলিল, কিন্তু আর সময় নেই, এতক্ষণে বেটা এসে পড়লো বলে। ওই যেন পায়ের শব্দ শুনতে পাচ্ছি না? এসেছে, হ্যাঁ হ্যাঁ এসেছে। মৃত্যুঞ্জয় বলিল, তাই তো, এ আবার এক নতুন ফ্যাসাদ। শাশ্বতী দুহাতে মুখ ঢাকিয়া বলিয়া উঠিল, আমি পারবো না, পারবো না, আমি পারবো না। নিত্যানন্দ ক্ষণেক ঘাড় চুলকাইয়া বলিল, দেখো, এক কাজ করা যাক, কজনে মিলে বেটাকে বরং ভয় দেখাই, তাহলে হয়তো পালাবে। শাশ্বতী মুখ তুলিয়া সানন্দে বলিয়া উঠিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, এসো এসো, ভয় দেখাই, নিশ্চয়ই পালাবে তাহলে। দ্বারের কাছে খুট করিয়া শব্দ হইল। সকলে সেই দিকে চাহিয়া রহিল। চাঁদ এতক্ষণে জানালার মাথায় উঠিয়াছে। পেঁচা ডাকিল ঘুদ ঘুদ করে। খুব আস্তে আস্তে কালো পর্দা সরাইয়া অমরনাথ মুন্ড বাড়াইয়া চারিদিকে দেখিল, কিন্তু প্রেত লোকের দীপ্তি মানুষের নয়ন গোচর নয়।
সে অন্ধকারে কিছুই দেখিতে পাইল না। তখন একটি বৈদ্যুতিক টর্চ জ্বালিয়া সে ঘরের চারিদিকে ফিরাইল। টর্চের আলো শাশ্বতী, মৃত্যুঞ্জয় ও নিত্যানন্দের গায়ে পড়িল, কিন্তু অমরনাথের মানুষ চক্ষে তাহা ধরা পড়িল না। সে তখন আশ্বস্ত হইয়া ঘরে ঢুকিয়া দ্বারের সম্মুখে দাঁড়াইল। অমরনাথের বয়স ৪৫, লম্বা চওড়া অথচ ভারী ধরনের চেহারা, মাংসল মুখে বসন্তের দাগ, চুল উস্কো খুস্কো, চোখের দৃষ্টি আশঙ্কা ও সতর্কতায় প্রখর। তাহার এক হাতে ছোট হ্যান্ডব্যাগ, অন্য হাতে টর্চ, পরিধানে ময়লা ধুতি ও গলাবন্ধ কালো কোট। অমরনাথ বলিল, ওহ যাক, এতক্ষণে নিশ্চিন্দি। এখানে পুলিশের বাবাও খুঁজে পাবে না। হ্যাঁ, এ বাড়িটা যে আমার তাই কেউ জানে না। ঘরের চারদিকে টর্চের আলো ফেলিয়া বলিল, যেমনটি ১৫ বছর আগে রেখে গিয়েছিলুম ঠিক তেমনটিই আছে। হ্যাঁ, কি অন্ধকার! কিন্তু বেশিক্ষণ টর্চ জ্বালা চলবে না, তাহলে সেল ফুরিয়ে যাবে। মোমবাতি বার করি। অমরনাথ হাত বাড়াইয়া ঘরের মধ্যস্থিত টেবিলের দিকে অগ্রসর হইল। টেবিলের নিকটবর্তী হইয়া একটা চেয়ারে হোঁচট খাইয়া পতনোন্মুখ হইল। নিত্যানন্দ সজোরে হাসিয়া উঠিল। নিত্যানন্দ বলিল, ব্যাটা রাত কানা শুকনো ডাঙায় আছাড় খাচ্ছিল। শাশ্বতী বলিল, মানুষগুলো তো অমনই হয়, চোখ থাকতে দেখতে পায় না, কান থাকতে শুনতে পায় না, তবু বড়াই কত। গুমর করে বলে ওরাই নাকি পৃথিবীর শ্রেষ্ঠ জীব। অমরনাথ কিন্তু হাসি কথা কিছুই শুনিতে পায় নাই। হোঁচটের তাল সামলাইয়া সে ব্যাগ ও টর্চ টেবিলের উপর রাখিল। তারপর ব্যাগ খুলিয়া একটি আধপোড়া মোমবাতি বাহির করিয়া জ্বালিল। অমরনাথ টেবিলের উপর মোমবাতি বসাইয়া বলিল, জানালাটা খোলা রয়েছে, কিন্তু এ সময় এ বনবাদারে কেউ আসবে না। যদি বা আসে ভাববে ভুতুড়ে বাড়ি। অদৃশ্য দর্শক ৩ জনও হাসিল। অমরনাথ হাসিতে হাসিতে হঠাৎ থামিয়া গিয়া সচকিতভাবে চারিদিকে চাহিল। অমরনাথ বলিয়া উঠিল, ঠিক মনে হলো কারা যেন আমার সঙ্গে সঙ্গে হাসছে। হ্যাঁ, বাড়িতে কেউ আছে নাকি? নিত্যানন্দ বলিল, না, কেউ নেই, তুমি একা রামরাজত্ব করছো, ক্যাবলা কোথাকার। অমরনাথ কিছুক্ষণ শরীর শক্ত করিয়া উৎকর্ণ হইয়া রহিল। অমরনাথ বলিল, না, বোধহয় প্রতিধ্বনি, জোরে হেসেছিলুম কি না। বাহিরে পাপিয়া ডাকিয়া উঠিল, পিউ কাহা, পিউ কাহা। অমরনাথ নিঃশ্বাস ফেলিয়া নিশ্চিন্ত হইল। অমরনাথ বলিল, আরে ছ্যা, পাপিয়া ডাকছে। হ্যাঁ, তাকেই হাসির আওয়াজ মনে করেছিলুম। হাসিতে হাসিতে সে জানালার দিকে গেল। নিত্যানন্দের পাশ দিয়া যাইবার সময় নিত্যানন্দ তাহার হাসির সহিত সুর মিলাইয়া ব্যঙ্গস্বরে হাসিল। অমরনাথ জানালার নিকট গিয়া বাহিরে উঁকি ঝুঁকি মারিল। চাঁদ জানালার উপরে উঠিয়া গিয়াছে, আর দেখা যায় না। অমরনাথ আশ্বস্ত মনে ফিরিয়া দাঁড়াইয়া কোটের বোতাম খুলিতে লাগিল। অমরনাথ বলিল, না, জনমানব নেই, মিছেই আঁতকে উঠেছি। কথায় বলে ঝোপে ঝোপে বাঘ, আমিও তাই দেখছি। না, আর ও কথা ভাবব না। একটু একটু খিদে পেতে আরম্ভ করেছে। খিদের আর অপরাধ কি? ভাগ্যে বুদ্ধি করে পাউরুটি এনেছি, তাই খেয়ে সোফায় লম্বা হয়ে তফা ঘুমোনো যাবে। শাশ্বতী বলিল, ও মা, কি ঘেন্না, আমার সোফায় ঘুমোবে। অমরনাথ বলিল, বুদ্ধি থাকলে কি না হয়, এই তো খুন করে সকলের চোখে ধুলো দিয়ে সরে পড়লুম। ধরতে পারলে পুলিশে? হ্যাঁ, পারলে ধরতে? নিত্যানন্দ বলিল, অগাধ বুদ্ধি তোমার। শাশ্বতী বলিল, ঠাকুরপো, ঠাকুরপো, এবার আরম্ভ করো, আর সহ্য হচ্ছে না। নিত্যানন্দ বলিল,
এই যে, হ্যাঁ এই যে। সে ফুৎকারে মোমবাতিটা নিভাইয়া দিল। অমরনাথ টেবিলের দিকেই আসিতেছিল। থমকে সে দাঁড়াইয়া পড়িল। অমরনাথ বলিল, এ কি, বাতি নিভে গেল যে? কাছে আসিয়া দেশলাই জ্বালিতে জ্বালিতে বলিল, কিন্তু কিন্তু হাওয়া তো নেই। হ্যাঁ, হাওয়া তো নেই। সভয়ে চারিদিকে চাহিয়া বলিল, গা ছমছম করছে কেমন। না, ওসব মনের ভুল। বোধহয় ঘরটাতে অনেক খারাপ গ্যাস জমা হয়েছে, অনেক দিন বন্ধ আছে কি না। ভূত ফুত আমি মানি না। হ্যাঁ, ও ভূত ফুত আমি মানি না। নিত্যানন্দ বলিল, তা মানবে কেন, তোমার কত বুদ্ধি। বৌদি, তোমরাও এসো, সবাই মিলে লাগা যাক। অমরনাথ একটা চেয়ারে বসিয়া ব্যাগ খুলিতে প্রবৃত্ত হইল। তিনজনে তাহাকে ঘিরিয়া দাঁড়াইল। শাশ্বতী পিছনে, নিত্যানন্দ ও মৃত্যুঞ্জয় দুই পাশে। অমরনাথ ব্যাগ হইতে একটা আস্ত পাউরুটি বাহির করিয়া তাহাতে কামড় দিবার উপক্রম করিল। ঠিক এই সময় শাশ্বতী তাহার ঘাড়ে ফুঁ দিল। অমরনাথ রুটি হাতে ধর্মর করিয়া উঠিয়া দাঁড়াইল। অমরনাথ বলিল, কে কে? ঠিক যেন কে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, হে কি, এসব কি? ঘরটা তো ভালো ঠেকছে না। হ্যাঁ, চোখে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে চারিদিকে কারা যেন রয়েছে। পালিয়ে যাব, কিন্তু কিন্তু পালিয়েই বা যাব কোথায়? হ্যাঁ হ্যাঁ, বেরুলেই তো পুলিশে ধরবে। ঘাড়ে হাত দিয়া বলিল, না, গ্যাস নিশ্চয়, কিংবা হয়তো আমার নার্ভ খারাপ হয়ে গেছে। না না না, নার্ভ খারাপ হলে চলবে না। খেলে খেলে শরীর ঠিক হবে। খালি পেটে যত আপদ এসে জোটে। দাঁড়াইয়া দাঁড়াইয়া অমরনাথ পাউরুটি খাইতে লাগিল। শাশ্বতী বলিল, উহ, কি বিভৎস খাচ্ছে। হ্যাঁ, খাচ্ছে দেখো, হাউ হাউ করে জানোয়ারের মতো খাচ্ছে। হ্যাঁ, আমিও দেখতে পারি না বাবা। মৃত্যুঞ্জয় বলিল, মানুষ, এই মানুষ রাশি রাশি খাচ্ছে, আর ছি 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 ছি। নিত্যানন্দ বলিল, যাগ্গে যাগ্গে দাদা, ওসব নোংরা কথা যেতে দিন। এবার কি করা যায়? হ্যাঁ, ব্যাটার নাক ধরে নেড়ে দিই? হ্যাঁ। অমরনাথ খাইতে খাইতে বলিল, কারা যেন ফিস ফিস করে কথা কইছে। হ্যাঁ, কল্পনা কল্পনা। মাথা গরম হয়েছে, খেয়েই শুয়ে পড়ি। উহ, শুকনো রুটি চিবিয়ে গলা কাঠ হয়ে গেছে, একটু জল পাওয়া যেত যদি। নিত্যানন্দ বলিল, জলের ভাবনা কি চাঁদু, এক্ষুনি এনে দিচ্ছি, দাঁড়াও। নিত্যানন্দ দ্বারের কাছে গিয়া পর্দার ওপারে হাত বাড়াইয়া এক গ্লাস জল আনিল। তারপর জলের গ্লাসটি অমরনাথের মাথার উপর ধরিয়া অল্প অল্প জল ফেলিতে লাগিল। অমরনাথ বলিল, হ্যাঁ, এ কি, জল শূন্যে গেলাস? হ্যাঁ। রুটি ফেলিয়া দিয়া সে পিছু হটিয়া জানালার দিকে যাইতে লাগিল। নিত্যানন্দ গ্লাস তুলিয়া তাহার পিছে পিছে চলিল। শাশ্বতী মোমবাতিটা তুলিয়া লইয়া শূন্যে ঘুরাইতে লাগিল। মৃত্যুঞ্জয় টর্চটা লইয়া অমরনাথের ভয়বিহবল মূর্তির উপর আলো ফেলিল। অমরনাথ বলিল, বাতি শূন্যে ঘুরছে, টর্চ। ও ও। অমরনাথের মুখ ভয়ে বিকটাকৃতি ধারণ করিল। সে হঠাৎ দু হাতে বুক চাপিয়া ধরিয়া গোঙানির মতো শব্দ করিতে করিতে বাঁ দিকের কৌচের পিছন দিকে পড়িয়া গেল। তাহার গোঙানি সহসা স্তব্ধ হইল। কিছুক্ষণ তিনজনে নীরব, কেবল বাহিরে পেঁচা ডাকিল ঘুৎঘুৎ করে। শাশ্বতী বাতিটা টেবিলের উপর নামাইয়া রাখিল। মৃত্যুঞ্জয় টর্চ নিভাইল। নিত্যানন্দ একবার কৌচের পিছনে উঁকি মারিয়া মুখের একটা ভঙ্গি করিয়া টেবিলের কাছে আসিয়া জলের গ্লাস রাখিল। তিনজনে পরস্পর মুখের পানে তাকাইল। নিত্যানন্দ একটু কাশিয়া বলিল, তাই তো,
একটু বাড়াবাড়ি হয়ে গেছে মনে হচ্ছে যেন। মৃত্যুঞ্জয় বলিল, এ আবার হিতে বিপরীত হলো। মানুষকে যদি বা তাড়ানো যেত, এখন আর। সকলে একসঙ্গে পিছন দিকে তাকাইল। অমরনাথ কৌচের পিছন হইতে উঠিয়া দাঁড়াইল। তারপর ঈষৎ টলিতে টলিতে টেবিলের কাছে আসিয়া দাঁড়াইল। তাহার চক্ষু ঢুলু ঢুলু, যেন এই মাত্র ঘুম ভাঙিয়া উঠিয়াছে। তিনজন তাহার মুখের পানে চাহিয়া রহিল। নিত্যানন্দ মৃত্যুঞ্জয়কে ইঙ্গিতপূর্ণ কনুয়ের ঠেলা দিল। মৃত্যুঞ্জয় বলিল, কি কেমন মনে হচ্ছে, হ্যাঁ? অমরনাথ হাই তুলিয়া গিয়া থামিয়া গেল। তাহার চেতনা যেন সম্পূর্ণরূপে ফিরিয়া আসিল। সে একবার সচকিতে তিনজনের দিকে তাকাইয়া ত্রস্তভাবে পিছু হটিল। অমরনাথ বলিল, কে? হ্যাঁ, কে তোমরা? নিত্যানন্দ বলল, ভয় নেই, আমরা পুলিশ নয়। দেখছেন না, একজন মহিলা রয়েছেন। অমরনাথ বলিল, তবে তবে কি চাই? নিত্যানন্দ বলিল, কিছু না, আপনাকে শুধু জানাতে চাই যে ব্যাপারটা একটু বেশি দূর গড়িয়েছে। এত দূর গড়াবে আমরা ভাবিনি। অমরনাথ বুঝিতে পারে নাই, এমনইভাবে তাকাইয়া রহিল তাদের দিকে। তারপর ঈষৎ আশ্বস্তভাবে এক পা আগাইয়া আসিল। অমরনাথ বলিল, মানে ঠিক বুঝতে পারছি না তো। মৃত্যুঞ্জয় বলিল, প্রথমটা অমনি হয়, আপনি মুক্তি পেয়েছেন। অমরনাথ সাগ্রহে জিজ্ঞাসা করিল, মুক্তি? মুক্তি পেয়েছি মানে? নিত্যানন্দ সহাস্যে বলিল, মানে একেবারে মুক্তি পেয়েছেন, পটল তুলেছেন, পটল শিঙে ফুঁকেছেন। অমরনাথ বলিল, পাগল না ছন্ন? হ্যাঁ, কে শিঙে ফুঁকেছে? হ্যাঁ, কে? নিত্যানন্দ বলিল, আপনি আপনি এখনো ধরতে পারছেন না? এদিকে আসুন, সচক্ষে না দেখলে আপনার বিশ্বাস হবে না দেখছি। হ্যাঁ? অমরনাথকে লইয়া গিয়া নিত্যানন্দ কৌচের পিছনটা দেখাইল। অমরনাথ কিছুক্ষণ স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া দেখিল। তারপর ধীরে ধীরে ফিরিয়া আসিল। তাহার চেহারা এই অল্প সময়ের মধ্যে কেমন যেন অন্যরকম হইয়া গিয়াছে। সে অন্যমনস্কভাবে ফুঁ দিয়া মোমবাতিটা নিভাইয়া দিল। নিত্যানন্দ বলিল, কেমন, এবার বিশ্বাস হলো? অমরনাথ আত্মগতভাবে বলিল, আমি মরে গেছি, লাশ পড়ে আছে। আশ্চর্য, মরে গেছি, কিছুই তো তফাৎ বুঝতে পারছি না। না 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 না, বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি মরে গেছি। তাহার মুখ উৎফুল্ল হইতে লাগিল। আর ভয় নেই, আর ভাবনা নেই, আর আমাকে পালিয়ে বেড়াতে হবে না। আমি মরিনি, আমি বেঁচেছি, আমি বেঁচেছি। অমরনাথ আনন্দে লাফাইয়া লাফাইয়া নৃত্য করিতে লাগিল। সে দেখিতে পাইল না এই অবকাশে আর একজন ঘরে প্রবেশ করিয়াছে। তাহার দুশ্মনের মতো চেহারা, বড় বড় রক্তবর্ণ চক্ষু, মাথায় চুল যেন কোনো গাঢ় তরল পদার্থের সাহায্যে জমাট বাঁধিয়া গিয়াছে। তাহার গায়ে একটা ছাই রঙের চাদর, দুই বাহু বুকের উপর আবদ্ধ। অমরনাথের নৃত্য একটু শ্লথ হইতেই সে তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল। জ্বলন্ত চক্ষে চাহিয়া দাঁতে দাঁত চাপিয়া বলিল, অমরনাথ, অমরনাথ, আমাকে চিনতে পারো? অমরনাথ প্রথমটা ভ্যাবাচাকা খাইয়া পরে চিনিতে পারিয়া সভয়ে চিৎকার করিয়া উঠিল। অমরনাথ বলিয়া উঠিল, হ্যাঁ, হে এ সে অবিনাশ! ওরে বাবারে, ওরে বাবারে! অমরনাথ ছুটিয়া পালাইবার চেষ্টা করিল। অবিনাশ তাহার পিছনে তাড়া করিল। ঘরময় দুজনের ছুটোছুটি চলিতে লাগিল। নিত্যানন্দ হাততালি দিয়া হাসিতে লাগিল। অবিনাশ বলিল, আমাকে খুন করেছিলে?
আমার টাকা নিয়ে পালিয়েছিলে? যাবে কোথায়? তুমি যাবে কোথায়? কেন খুন করেছিলে? কেন খুন করেছিলে? অমরনাথ বলিতেই লাগিল, ওরে বাবারে, ওরে বাবারে। এইভাবে ছুটোছুটি করিতে করিতে প্রথমে অমরনাথ ও তৎপশ্চাতে অবিনাশ দরজা দিয়া বাহির হইয়া গেল। শাশ্বতী ও মৃত্যুঞ্জয় এতক্ষণ পাশাপাশি চুপ করিয়া দাঁড়াইয়া সবটা দেখিতেছিল। এই হুড়াহুড়িতে তারা কোনো অংশগ্রহণ করে নাই। নিত্যানন্দ কিন্তু মাতিয়া উঠিয়াছিল। সে মহোৎসাহে দ্বারের পানে যাইতে যাইতে বলিল, সারে সারে লড়াই, যাই রগর দেখি গে। সে দ্বার পর্যন্ত পৌঁছাইয়াছে এমন সময় মৃত্যুঞ্জয় পিছন হইতে বিষণ্ণ গম্ভীর কণ্ঠে ডাকিল, নিত্যানন্দ। নিত্যানন্দ ফিরিয়া আসিয়া বলিল, কি দাদা? মৃত্যুঞ্জয় একটু চুপ করিয়া থাকিয়া ধীরে ধীরে বলিল, তোমাকে একটা কথা বলা হয়নি, আমার ডাক এসেছে। নিত্যানন্দের হাসি মুখ মুহূর্তে ম্লান হইয়া গেল। নিত্যানন্দ বলিল, ডাক এসেছে? মৃত্যুঞ্জয় বলিল, হ্যাঁ, আবার যেতে হবে, সময়ও বেশি নেই। তোমাকে আর কি বলবো, শাশ্বতী রইল, মাঝে মাঝে দেখাশোনা করো। শাশ্বতী আঁচলে চোখ মুছিল। নিত্যানন্দ মুখে প্রফুল্লতা আনিবার চেষ্টা করিয়া বলিল, সে আর বলতে, তুমি তুমি কিছু ভেবো না দাদা, আমি আছি। হ্যাঁ, আমি আছি। যতদিন না ফিরে আসো আমি যক্ষের মতো বৌদিকে আগলে থাকব। ভগবান করুন যেন চটপট ফিরে আসতে পারো। মৃত্যুঞ্জয় বলিল, কতদিনে ফিরব তা তো কিছু ঠিক নেই। নিত্যানন্দ বলিল, কিছু বলা যায় না দাদা, আজকাল হতভাগা মানুষগুলোর মধ্যে যেরকম লড়াই বেঁধেছে, কুরুক্ষেত্র তার কাছে ছেলে খেলা। মানুষ মরে উড়কুর উঠে যাচ্ছে। শুধু কি যুদ্ধ, তার ওপর রকমারি রোগ, দুর্ভিক্ষ, ছেলে বুড়ো কেউ বাদ যাচ্ছে না। ভালোই ভালোই যদি চট করে টেঁসে যেতে পারো তবে আর তোমায় পায় কে। হ্যাঁ। মৃত্যুঞ্জয় বলিল, ওই যা একটু ভরসা। আচ্ছা তাহলে। নিত্যানন্দ বলিল, এসো দাদা, এসো। দুর্গা 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 দুর্গা, হাসি মুখে যেন শিগগির ফিরে আসতে পারো দাদা। দুর্গা দুর্গা। মৃত্যুঞ্জয় বলিল, শাশ্বতী। নিত্যানন্দ সরিয়া গিয়া দরজার কাছে দাঁড়াইল। মৃত্যুঞ্জয় ও শাশ্বতী বিদায় বিধুর মুখে হাত ধরাধরি করিয়া পরস্পর মুখের পানে চাহিয়া রহিল। এই সময় অবিনাশ ও অমরনাথ হাতে হাতে জড়াজড়ি করিয়া পরম বন্ধুভাবে প্রবেশ করিল। নিত্যানন্দ বলিল, আরে গেল যা, ষণ্ডা দুটো আবার এসেছে। একেবারে গলাগলি ভাব। হ্যাঁ, বলি ব্যাপার কি? অমরনাথ বলিল, আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে। হ্যাঁ, অবিনাশকে বিনাশ করে আমি ওর কতখানি উপকার করেছি তা ওকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ। অবিনাশ গদগদ কণ্ঠে বলিল, অমরনাথ, তুমিই আমার যথার্থ বন্ধু। এখন থেকে দুজনে একসঙ্গে থাকবো, তোমাকে এক দণ্ড ছাড়বো না। শেওড়া তলার ওই মজা কুয়োটার মধ্যে আমার আস্তানা দেখলে তো? হ্যাঁ, কেমন পছন্দ হয় না? হ্যাঁ, পছন্দ হয় না? অমরনাথ বলিল, হ্যাঁ, পছন্দ হয় না আবার? ওই তো স্বর্গ। নিত্যানন্দ তখনই বলিয়া উঠিল, আচ্ছা আচ্ছা হয়েছে, এবার একটু থামুন। মৃত্যুঞ্জয়দার ডাক এসেছে, উনি এখনই যাবেন। অমরনাথ ও অবিনাশ সহানুভূতিপূর্ণ নেত্রে মৃত্যুঞ্জয়ের পানে চাহিয়া রহিল। অমরনাথ সনিশ্বাসে বলিল, হা হা বেচারা, আহা হা হা। তাহারা দ্বারের কাছে দাঁড়াইয়া রহিল। ঘরের মাঝখানে শাশ্বতী ও মৃত্যুঞ্জয় পূর্ববৎ বাহুবদ্ধ হইয়া দাঁড়াইয়া আছে। ঘরের প্রেত দীপ্তি ধীরে ধীরে নিস্তেজ হইয়া আসিতে লাগিল। মূর্তিগুলি অস্পষ্ট হইয়া ক্রমে গাঢ় অন্ধকারে মিশিয়া গেল। কিছু আর দেখা যায় না। নিস্তব্ধ অন্ধকার।
সহসা এই স্তব্ধতার মধ্যে বহু দূর হইতে অতি ক্ষীণ একটি শব্দ ভাসিয়া আসিল, সদ্যজাত শিশুর কান্না।